জয় যিশু প্রিয়রা, আমরা দেখতেছিলাম পীড়িতদের কার্য 20 অধ্যায়কে। আমরা দেখে নিয়েছিলাম 24 থেকে 35 পদকে। আজকে আমরা দেখব পীড়িতদের কার্যের 20 অধ্যায় 36 থেকে 38 পদকে। আসুন কি লেখা আছে আমরা পাঠ করে দেখি। এইরূপ লেখা আছে, এই কথা কইয়া তিনি হাঁটু পাতিয়া সকলের সহিত প্রার্থনা করিলেন। 37-38 পদ, তাহাতে সকলে বিস্তর রোদন করিলেন এবং পৌলের গলা ধরিয়া তাহাকে চুম্বন করিতে লাগিলেন। সর্বাপেক্ষা তাহার উক্ত এই কথার জন্য অধিক দুঃখ করিলেন যে তাহারা তাহার মুখ আর দেখিতে পাইবে না। পরে জাহাজ পর্যন্ত তাহাকে রাখিয়া আসিতে লাগিলেন। আমেন। হ্যাঁ পীড়িত পৌল এপিসীয়বাসী মণ্ডলীদেরকে প্রভুর সম্বন্ধে এবং নিজের সম্বন্ধে বলে এপিসীয়বাসী মণ্ডলীদের কাছ থেকে বিদায় হচ্ছেন পৌল। তাই পৌল 36 পদে শেষবারের মতো এপিসীয়বাসী মণ্ডলীদের সবার সাথে হাঁটু পেতে প্রার্থনা করলেন। প্রার্থনা করার পরে 37-38 পদে এপিসীয়বাসীর মণ্ডলীর নেতারা পৌলের গলা জড়িয়ে ধরলেন এবং তাহাকে চুম্বন করিলেন এবং তাহারা দুঃখ করলেন, কারণ তাহারা আর পৌলের মুখ দেখিতে পাইবে না। তাই তারা অনেক বেশি দুঃখ করলেন। তারপরে তাহারা পৌলের সঙ্গে সঙ্গে জাহাজ পর্যন্ত গেলেন তাহারা। তো প্রিয়রা, আমিও আপনাদেরকে বলি, যখন আমরা প্রভু যীশু খ্রিস্টকে বিশ্বাস করেছি, তাই আমাদেরও প্রভু যীশু খ্রিস্টের কথাকে স্মরণ করা উচিত এবং আমাদেরও একে অপরের জন্য প্রার্থনা করা উচিত। তাই আসুন আমরাও প্রভু যীশু খ্রিস্টের কথাকে স্মরণ করি এবং একে অপরের জন্য প্রার্থনা করি। তাই আসুন প্রিয়রা, যে ঈশ্বর আমাদেরকে একে অপরের জন্য প্রার্থনা করতে শিক্ষা দেন, আমরা সেই ঈশ্বরের গৌরব প্রশংসা করি। ঈশ্বর এই পঠিত বাক্যের দ্বারায় প্রত্যেককে আশীর্বাদ করুক। সকলকে জয় যিশু।